আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সপ্লেনেশন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে শোনাবো ওয়ান পিস গল্পের নতুন একটি এপিসোড। আজকে আমি এক্সপ্লেইন করব ওয়ান পিস গল্পের 5th এপিসোডটি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 5 নাম্বার এপিসোডের প্রথমে আমরা দেখতে পাই নামিকে, যে কিনা আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ থেকে লফি নিচের দিকে পড়ছিল, আর তখন আমরা দেখি লুফি মাটিতে পড়ার পরে নামি লুফির দিকে তাকিয়ে থাকে আর লুফি নামির দিকে তাকিয়ে থাকে। এরই সাথে আমাদের 5ম এপিসোডটি শুরু হয়ে যায়, যার নাম এ টেরিফাইং মিস্টেরিয়াস পাওয়ার, ক্যাপ্টেন বগি দ্য ক্লোন পাইরট। তখন নামি দৌড়াতে দৌড়াতে লুফির কাছে আসে এবং বলে, বস আপনি চলে এসেছেন, এখন আপনি আমাকে বাঁচাবেন। লুফি নামিকে দেখে বলে, আসলে আপনি কে আর আমাকে বস কেন বলছেন? আর ক্যাপ্টেন বগির চেলারা এসব দেখছিল, তারা এসব দেখে বুঝে যায় লুফি আর নামি একই দলের। তখন নামি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর লুফিকে বলে, তুমি ওদেরকে দেখে নাও। তখন বগির চেলারা বুঝতে পারে যে নামি আর লুফি একই দলের, লুফি হচ্ছে নামির বস। তখন লুফি ওই পাইরটদের বলে, তোমাদের কাছে কি কোনো খাবার আছে? আর তখনই ওই পাইরটদের মধ্যে একজন পাইরট লুফির মাথার হেডটি ঘুষি দিয়ে উড়িয়ে দেয়। আর এটা দেখে লুফির অনেক রাগ হয় এবং সে ওই পাইরটটিকে জোরে একটি ঘুষি মেরে দেয়। আর লুফি বলে, আমার খাজানাতে হাতও দিবে না। আর এরপর লুফি তার গুমগুম ফলের শক্তি দিয়ে বাকি দুই পাইরটসকেও নাজেহাল অবস্থা করে দেয়। আর নামি চালের উপর বসে বসে এগুলো দেখছিল। তখন নামি লুফিকে বলে, তুমি তো অনেক দারুণ মারপিট করতে পারো, তুমি তোমার নিজের হাতকে কিভাবে লম্বা করে ফেলো? নামির এসব কথা শুনে লুফি বলে, এগুলো তুমি বাদ দাও, আগে তুমি বলো তুমি কে? লুফির প্রশ্নের উত্তরে নামি বলে, আমার নাম নামি আর আমি একজন চোর, মূলত আমি পাইরটদের কাছ থেকে চুরি করি। এটা শুনে লুফি ওখান থেকে চলে যেতে লাগে। আর তখন নামি পিছন থেকে লুফিকে বলে, তুমি কি তোমার ক্রুর মেম্বার হিসেবে আমাকে জয়েন করে নিবে? তখন লুফি বলে, আমাদের তোমার মতো কোনো চোরের প্রয়োজন নেই। এরই মধ্যে লুফি নামির কাছে জানতে চায়, আমি খাবার কোথায় পাবো? তখন নামি বলে, আমার সাথে চলো, আমি তোমাকে খাবার খাওয়াচ্ছি। আর এরই মধ্যে আমরা অন্য একটি সিনে ক্যাপ্টেন বগির পাইরটসদের হেডকোয়ার্টার দেখতে পাই। আর সেখানে সবাই একটি মেয়ে চোরের ব্যাপারে কথাবার্তা বলছিল, যে কিনা একটা ম্যাপ চুরি করে ফেলেছে। তখন ক্যাপ্টেন বগির একজন লোক তার উপর মজা করে বলে, আপনার নাকটা পুরাই একটা জোকারের মতো। তখন ক্যাপ্টেন বগির বাকি সব পাইরটরা বলতে থাকে, এখন ক্যাপ্টেন বগি তার পাওয়ারের মাধ্যমে একে পুরা শেষ করে ফেলবে। আর তখন এরকমই কিছু একটা হয়, ক্যাপ্টেন বগি তার হাত ব্যবহার না করে ওই লোকটিকে আকাশের দিকে উঁচু করে ধরে আর তার গলা চেপে ধরে রেখে তাকে প্রশ্ন করে, আমাকে একটু বলো তো, আমার নাকে হাসি ওঠার মতো এমন কি আছে? পাইরট বগির কথা শুনে ওই লোকটি বলতে থাকে, আমাকে মাফ করে দেন প্লিজ সর্দার, এরপর থেকে আমি এরকম ধরনের কোনো কথাই বলবো না, শুধু এইবারের মতো আমাকে ছেড়ে দিন। তারপর পাইরট বগি বলে, আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম, তুমি এখন নাকে খড় দাও। আর এরই মধ্যে আমরা অন্যদিকে দেখি নামি লুফিকে খাবার খাওয়াচ্ছে। আর খাবার খেতে খেতে লুফি নামিকে প্রশ্ন করে, এই ঘরটা কি তোমার? উত্তরে নামি বলে, এই ঘরটা আমার না, আর এখানে কেউ থাকেও না। ক্যাপ্টেন বগির ভয়ে এই গ্রামের সকল গ্রামবাসী এই গ্রাম ছেড়ে চলে গিয়েছে। এরই মধ্যে লুফি নামিকে রোস্ট করে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে খাবার খাইয়েছো, এটা অনেক ভালো একটা কাজ, কিন্তু যত ভালো কাজই করো না কেন, চোর তো চোরই হয়। লুফির এই কথা শুনে নামি লুফিকে বলে, মজা করো না, আমাকে যে করেই হোক না কেন 100 মিলিয়ন বেরিস করতেই হবে। আর এমনিও আমি এটা করবই, কারণ আমার কাছে গ্রিন লাইনের ম্যাপ আছে। নামির এই কথা শুনে লুফি বলে, তুমি কি কোনো নেভিগেটর যে তুমি ম্যাপ দেখে গ্রিন লাইনে যেতে পারবে? তখন নামি বলে, আমি একজন খুবই ভালো নেভিগেটর। এই কথা শুনে লুফি তো খুশি হয়ে যায় আর বলে, যাও, এখন তাহলে আমাদের ক্রুয়ের নতুন একজন মেম্বার যুক্ত হয়ে গেল, যে কিনা একজন ভালো নেভিগেটর। আর এই কথা শুনে নামি লুফিকে প্রশ্ন করে, তুমি কি আসলে একজন পাইরট? তখন লুফি বলে, হ্যাঁ আমি একজন পাইরট। তখন নামি বলে, আমি আমার সারা জীবনে সবচেয়ে বেশি ঘৃণা করেছি পাইরটদের। আর তখন লুফি নামিকে তার মাথার হেডটি দেখিয়ে বলে, আমি এই হেডটি যার কাছ থেকে নিয়েছি তাকে বলেছি আমি একদিন পাইরট কিং হয়েই দেখাবো। এটা শুনে নামি বলে, ওকে ঠিক আছে, আমার কাছে একটা বুদ্ধি আছে,
একটা কাজ করি, তোমাকে আরেকটা পাইলটের সাথে পরিচয় করিয়ে দেই, যে কিনা তোমাকে অনেক কিছু শিখাবে। এতে করে তুমি অনেক তাড়াতাড়ি পাইলট কিং হয়ে যাবে। এটা শুনে লুফি বলে, এটা তো খুবই ভালো বুদ্ধি। এরপর আমরা দেখি নামি লুফিকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলে। তখন নামি লুফিকে বলে, চলো তাহলে আমরা অন্য পাইলটের কাছে যাই। লুফি বলে, ঠিক আছে তাহলে চলো। আর এরই সাথে আমরা পরের দৃশ্য দেখতে পাই। এখানে নামি লুফিকে ক্যাপ্টেন বগির কাছে নিয়ে এসেছে। আর নামি ক্যাপ্টেন বগির সামনে লুফিকে ধাক্কা মেরে ফেলে বলে, এই যে আপনার চোর, এই সেই লোক যে কিনা আপনার ম্যাপ চুরি করেছে। তখন নামির কাছে থাকা ম্যাপটি ক্যাপ্টেন বগিকে দিতে দিতে নামি বলে, এই নিন আপনার ম্যাপ। ম্যাপটি পেয়ে ক্যাপ্টেন বগি খুবই খুশি হয়ে যায়। আর এই উসিলায় নামি ক্যাপ্টেন বগিকে প্রশ্ন করে, আমি কি আপনার ক্রুতে জয়েন হতে পারবো? আর এটা শুনে ক্যাপ্টেন বগি হাসতে হাসতে বলে, অবশ্যই, কেন নয়, আজ তো আমি অনেক বেশি খুশি। একথা শুনে নামি মনে মনে বলে, পাইরটসদের বোকা বানানো কত সহজ। ওর কি মনে হয় আমি ওর সাথে সারা জীবন থাকবো? এক না একদিন আমি ওর সব খাজানা লুট করে চলে যাব এখান থেকে। এরপর পাইরট বগি তার সাথীদের বলে কামান নিয়ে আসতে। এরপর আমরা দেখি পাইরট বগির লোকেরা সেখানে একটি কামান নিয়ে আসে। তখন ক্যাপ্টেন বগি নামিকে বলে, এখন আমি তোমার ইমানদারি পরীক্ষা করার জন্য তোমাকে একটি চ্যালেঞ্জ দিব। তখন দেখা যায় লুফিকে পাইরট বগির লোকেরা একটা খাঁচায় বন্দি করে রেখেছে এবং পাইরট বগি নামিকে বলে, তুমি এই ছেলেটাকে কামান মেরে উড়িয়ে দাও। তখন ক্যাপ্টেন বগি নামির হাতে একটা ম্যাচ দিয়ে বলে, দেরি কিসের নামি, তুমি আমার জন্য খুবই বিশ্বাসযোগ্য না, ওকে এখনই উড়িয়ে দাও। একথা শুনে ক্যাপ্টেন বগির চেলারা সবাই চিৎকার করে বলছিল, লুফিকে উড়িয়ে দাও, লুফিকে উড়িয়ে দাও। আর তখন নামি খুবই চিন্তায় পড়ে যায়, কারণ নামি তো লুফিকে মারতে চায় না। আর নামির দেরি দেখে ক্যাপ্টেন বগিরই একটা লোক এসে নামির হাত থেকে ম্যাচ নিয়ে কামানে আগুন জ্বালিয়ে নামিকে বলে, এভাবে কামানে আগুন জ্বালাতে হয়, এখন শিখে রাখো, এরপর থেকে আর সময় নষ্ট করবে না। আর এটা দেখে নামির অনেক রাগ হয়। আর নামি তার পা থেকে একটা লাঠি বের করে ওই লোকটাকে মেরে দেয়। আর তখন লাঠির বাড়ি খেয়ে লোকটা মাটিতে পড়ে যায়। এটা দেখে লুফি নামিকে বলে, আমি তো তোমার কোনো কাণ্ড কারখানাই বুঝতে পারতেছি না, কখনো তুমি আমাকে বাঁচাচ্ছ, আবার কখনো তুমি আমাকে ফাঁসিয়ে দিচ্ছ, আসলে তুমি কি চাও? তখন নামি বলে, এমনিও আমার পাইরটসদের পছন্দ না, কিন্তু আমি আমার কারণে কোনো পাইরটসকে নিজের চোখের সামনে মরতে দেখতে পারবো না। এটা শুনে লুফি বলে, ওসব তো ঠিক আছে, কিন্তু কামানে এখনো আগুন লেগে আছে, তাড়াতাড়ি কামানের আগুন নিভাও। আর নামি কামানের আগুন নিভাতে যাবে, ঠিক ওই সময়ই ক্যাপ্টেন বগির সব পাইরটসরা নামির ওপর হামলা করে দেয়। এরই মধ্যে আমরা দেখি নামি আগুন নিভানোর অনেক চেষ্টা করছে। আর জ্বলন্ত আগুন হাত দিয়ে নিভানোর চেষ্টা করার কারণে নামির অনেক কষ্ট হচ্ছে। আর এগুলো দেখে লুফি মনে মনে বলে, এই সব কাজ নামি আমার জন্য করছে। আর নামি আগুন নিভানোর চেষ্টা করছিল, তখনই পিছন থেকে পাইরট বগির চেলারা আবার নামির উপর হামলা করে দেয়। তখন নামি ভয়ে তার চোখ বন্ধ করে দেয় এবং আশা ছেড়ে দেয়। আর ঠিক ওই সময়ই দেখে নামির উপর কেউ আর অ্যাটাক করছে না। তখনই নামি পিছনের দিকে তাকিয়ে দেখে যে সেখানে জোরো চলে এসেছে। জোরো সব পাইরটদের আক্রমণ মোকাবেলা করে বলে, তোমরা কেমন পাইরট, এতগুলো লোক মিলে তোমরা একটা মেয়ের উপর আক্রমণ করছো, তোমরা তো পাইরটের নামে কলঙ্ক। তখন জোরোকে দেখে ওখানকার সকল পাইরটরা ভয়ে কাঁপতে থাকে। আর সবাই বলতে থাকে, এই হলো পাইরট হান্টার জোরো। জোরোকে এখানে দেখে বগি বলে, চলো এখন আমরা পাইরট হান্টারকেও মেরে ফেলবো। উত্তরে জোরো বলে, এমনিতে তো আমি এখন পাইরট হান্টার না, কিন্তু আমার লড়াই করতে কোনো সমস্যা নাই, চলে এসো। এটা বলেই জোরো পাইরট বগির উপর আক্রমণ করে দেয় এবং তরবারি দিয়ে একবারেই তাকে কেটে ফেলে। এটা দেখে লুফি বলে, ও তো অনেক সহজেই মরে গেল। কিন্তু এসব দেখে পাইরট বগির সকল চেলারা অনেক জোরে জোরে হাসছিল। আর তখন নামি আর লুফি মনে মনে ভাবে, ওদের বস মরে গিয়েছে আর ওরা এরকম জোরে জোরে হাসছে কেন? আর তখনই একটা কাটা হাত চাকুর সাথে উঠে এসে জোরোর পিছনে ছুরি মেরে দেয়। আর তখন হাতটা আবার উড়ে গিয়ে পাইরট বগির হাতের সাথে জোড়া লেগে যায়। তখন পাইরট বগি বলে, আমার ডেভিল ফ্রুটের পাওয়ারটা তোমাদের কাছে কেমন লাগলো? এটা দেখে লুফি বলে, ওর কাছেও আমার মতো ডেভিল ফ্রুটের পাওয়ার রয়েছে,
জোরোর এই অবস্থা দেখে লুফি চিৎকার করে জোরোকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও জোরো। আর তখনই জোরো লুফির দিকে তাকায়, আর লুফির দিকে তাকানোর পর দেখে লুফি হাসছে। আর লুফির হাসি দেখে জোরো বুঝে যায় লুফির কি প্ল্যানিং চলছে। আর তখনই জোরো দৌড়ে পালাতে থাকে। আর এটা দেখে বগি বলে, এটা কি? পাইরেট হান্টার জোরো পাইরেট বগির কাছে হার মেনে পালিয়ে যাচ্ছে। তখন লুফি বলে, তুই তো পিছন থেকে হামলা করেছিস, জোকারের মতো নাকওয়ালা পাইরেট বগি। লুফির মুখে নিজের নাক সম্পর্কে কথা শুনে ক্যাপ্টেন বগি সোজা তার ডেভিল ফ্রুটের পাওয়ার ব্যবহার করে লুফির উপর আক্রমণ করে দেয়। আর তখনই লুফি ক্যাপ্টেন বগির হাত কামড় দিয়ে ধরে ফেলে আর জোরোর নাম ধরে ডাকে। আর তখনই জোরো ক্যাপ্টেন বগির কামান ক্যাপ্টেন বগির দিকে তাক করে আর নামি কামানে আগুন ধরিয়ে দেয়। আর যখনই কামান থেকে কামানের গোলাটা বের হতে যাবে তখনই ওয়ান পিসের 5 নাম্বার এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। গত ভিডিওতে আমরা ওয়ান পিসের 4 নাম্বার এপিসোডটি এক্সপ্লেন করেছিলাম। এরকম নতুন নতুন ভিডিও এক্সপ্লেনেশন দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন ধরনের এক্সপ্লেনেশন ভিডিও আপনারা দেখতে চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফিজ।